হ্যালো বন্ধুরা, আমি মলি। আমার ঘরদোর চ্যানেলটির তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে পোলাওয়ের একটি খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি, দেখতে থাকুন। প্রথমে আমি মেজারিং কাপের হাফ কাপ দেশি ঘি দিয়ে 750 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল 2 মিনিট ভেজে নিচ্ছি। এই চালটাকে আমরা হালকা হাতেই নেড়ে নেব, খুব বেশি ভাজলে চলবে না। এই চালটা রেডি করতে এখন যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো দেশি ঘি হাফ কাপ মেজারিং কাপের, অতএব পোলাওটি করতে টোটাল 1 কাপ ঘি আমাদের প্রয়োজন। চিনি লাগবে 3/4 কাপ, কিন্তু বন্ধুরা আপনারা 1 কাপ দিতে পারেন যারা একটু বেশি মিষ্টি খেতে চান। আমি একটু কম মিষ্টি বানাবো, কারণ আমার শাশুড়ি মার সুগার তো, তাই। লবণ স্বাদ মতো, হলুদ 2.5 টেবিল স্পুন, হিং হাফ টিস্পুন, গরম মশলা 1 টেবিল স্পুন, পোলাওয়ের মশলা 1 টেবিল স্পুন। এটা আমার বাড়িতে বানানো সাজিরে জয়িত্রী জায়ফল দিয়ে। কাজু বাদাম এবং কিশমিশ প্রয়োজন মতো, তেজপাতা 10 থেকে 12 পিস, গোটা গরম মশলা অল্প পরিমাণ, আদা বাটা 2 টেবিল স্পুন, জিরে বাটা 1 টেবিল স্পুন। সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যা পোলাওয়ের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে, সেটা হলো চিনেবাদাম বা পিনাটকে 1/4 কাপ রোস্ট করে খোসা ছাড়িয়ে নিতে হবে, এবং তার সাথে 7 থেকে 8 পিস কাজু নাট নিয়ে একসাথে দুটোকে গ্রাইন্ড করে নিতে হবে। এইবার আমি ধীরে ধীরে এই চালটির মধ্যে সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি, তেজপাতাটা বাদ দিয়ে। এরপর আমি এই মশলাগুলোকে চালটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল, এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার ফুটিয়ে রাখা গরম জল 6 কাপ দিয়ে দেব মেজারিং কাপের। আমার চালটা তো পুরনো বন্ধুরা, তাই জন্য আমি 6 কাপ জল দিয়েছি। আপনাদের চাল হিসেবে কম বেশিও লাগতে পারে জলটা। যদি নতুন চাল হয় একটু কম জল লাগবে, আর পুরনো চাল হলে একটু বেশি জল লাগে। একটু ভাপ নিয়ে উঠলেই আমি স্লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলাম, এবং একটু ভাপটা যখন নিয়ে নেবে তখন গ্যাস বন্ধ করে দিলাম। ভাপটা বেরিয়ে গেলে কুকারটাকে খুলে নিলাম, এবং একটু যে জল দেখছেন এটাকে আমি পোলাওয়ের চালটাকে ওপর নিচ করে নেব। এই জলটা ধীরে ধীরে টেনে নেবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কুকারটাকে আবার কিছুক্ষণ লাগিয়ে রেখে দিতে হবে। পোলাওয়ের কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। আমার পোলাও রেডি। থ্যাংক ইউ বন্ধুরা।